গোটা মক্কার কাফেরেরা তারা মুখে, গোটা মক্কার কাফেরদের মধ্যে আবু তালিব ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। তিনি মুখে স্বীকার করতেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, স্বীকার করেছেন। তিনি অন্তরেও বিশ্বাস করেছেন, মরার আগে কথা স্বীকার করেছেন যে আমি অন্তরেও বিশ্বাস করি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, কিন্তু আমার বাস্তব জীবনে আমি মানতে পারবো না। তাহলে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, এটার নামও ইসলাম না যদি তার বাস্তব জীবনের সে ব্যক্তি সেটাকে লালন না করে। মুখে স্বীকার করবেন, অন্তরে করবেন না। আর গোটা দুনিয়ার মুনাফিকেরা মুখে স্বীকার করত কিন্তু অন্তরে স্বীকার করত না, তারা কাফের। আর গোটা দুনিয়ার কাফেরেরা আবু জাহেল, আবু লাহাব, তারা মুখেও অস্বীকার করত, অন্তরেও অস্বীকার করত, সবাই কাফের। এজন্য আপনি শুধুমাত্র তাকওয়া মুখে লালন করবেন, অন্তরে লালন করবেন না, অন্তরে লালন করবেন, মুখে লালন করবেন না, মুখেও লালন করবেন, অন্তরেও লালন করবেন, আপনার বাস্তব জীবনে তাকওয়া থাকবে না, তাহলে আপনি প্রকৃতপক্ষে মুত্তাকি হতে পারবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করার সর্বোত্তম মাধ্যম হলো তাকওয়া অবলম্বন করা। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার আরেকটি মাধ্যম হলো পবিত্রতা অবলম্বন করা। পবিত্রতা মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্রতা শুধু বাহ্যিক পবিত্রতা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি নবীদেরকে পাঠিয়েছি মানুষদেরকে পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। কি পবিত্র করবে মানুষদেরকে? নবীরা কি মানুষদের শুধু ওযু গোসল শিখাতে আসছে? না, এটা অন্তরকে শিরিক মুক্ত করা। একটা মানুষের অন্তরকে শিরিক থেকে পবিত্র করার নামই হলো মূল পবিত্রতা। গোসল তো সবাই করে, কুলি তো সবাই করে, নাকে পানি তো ইহুদিরাও দেয়, কিন্তু তারা পবিত্র নয়। মূল পবিত্রতা হলো শিরক থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসু। প্রত্যেকটা মুশরিক হলো অপবিত্র। কারণ কি? ওরা শিরিক লালন করে। যে ব্যক্তি শিরিক করে সে ব্যক্তি অপবিত্র। যে ব্যক্তি শিরিক করে সে ব্যক্তি কি? অপবিত্র। যে ব্যক্তি তার সন্তান হয় না বলে গাছে পাথর ঝুলায় সে ব্যক্তি কি? অপবিত্র। সেদিন দেখলাম কোন এক গাছের ভিতরে কোটি কোটি পলিথিনের ব্যাগে ছোট ছোট পাথর দিয়ে এইভাবে বেঁধে রাখছে, প্রতি পাতায় পাতায় বেঁধে রেখেছে। কোন এক এতে দেখলাম, কেন? কারো সন্তান হয় না, কারো ছেলে বিছনায় পেশাব করে, কারো ছেলের অসুস্থতা সারে না, কারো এই কারো সেই, বিভিন্ন মান্যত করে গাছের ভিতরে পাথর লটকায় রাখছে, পাথরের ভিতরে সুজা বেঁধে। এগুলো সম্পূর্ণ শিরক, সুস্পষ্ট শিরক। যদি সে ব্যক্তি কালিমায়ে শাহাদা না পড়ে, সে ব্যক্তি মুশরিক অবস্থায় মারা যাবে, কোনোভাবেই সে ব্যক্তির জানাজা পড়া যাবে না। যে ব্যক্তি এই ধরনের কাজকর্ম করে সে ব্যক্তির জানাজা পড়া যাবে না। কোন মুমিন এই মুশরিকদের জানাজা পড়তে পারে না। কোন ব্যক্তি যদি কোনো মাজারে গিয়ে মাটি নিয়ে আসে ফয়েজ বরকতের জন্য, যে আমি গেলাম মাটি নিয়ে আসি, সে ব্যক্তি শিরিক করবে। সে ব্যক্তি শিরিক করবে। শুধু সেই মাটি না, আপনি যদি মনে করেন কাবা শরীফের মাটিও নিয়ে আসবেন, তাও আপনি মুশরিক। আপনি যদি মনে করেন মসজিদে নববীর মাটি নিয়ে আসবেন, তাও আপনি মুশরিক। আপনি যদি মনে করেন জান্নাতুল বাকির মাটি এনে ঘরের ভিতরে রেখে দেবেন সম্মান করার জন্য, তাও আপনি মুশরিক। আপনি যদি মনে করেন গারে সুর, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় যেই গারে সুরের ভিতরে ছিল, আপনি যদি মনে করেন বরকতের জন্য সেই মাটি এনে ঘরের ভিতরে রেখে দেবেন, তাও আপনি মুশরিক। শিরক খুব সূক্ষ্ম বিষয়। এজন্য
পবিত্রতা অর্জন করা। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীকে ভালোবাসেন। বাহ্যিক পবিত্রতা তখনই কার্যকর হবে, বাহ্যিক পবিত্রতা তখনই ফলপ্রসূ হবে যখন একটা মানুষ আত্মার দিক থেকে পবিত্র হবে। একটা মানুষ যখন তার ইমানকে শিরিক মুক্ত করবে, যখন একটা মানুষের অন্তর শিরিক মুক্ত হবে, শিরিক থেকে পবিত্র হবে, তখনই কেবলমাত্র সে ব্যক্তি বাহ্যিক পবিত্রতা তার ফলপ্রসূ হবে। যদি কোনো ব্যক্তির অন্তরে শিরিক থাকে, বাহ্যিকভাবে সে যত পবিত্রই হোক না কেন, সেই পবিত্রতা তার কোনো কাজে আসবে না যদি তার অন্তর পবিত্র না হয়। এজন্য অন্তরকে শিরিক মুক্ত করা, অন্তরকে বেদাত মুক্ত করা, তারপরে বাহ্যিক পবিত্রতা তার কাজে আসবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে পাওয়ার অন্যতম একটি মাধ্যম হলো পবিত্রতা অর্জন করা, বাহ্যিক পবিত্রতা এবং ভিতরের পবিত্রতা। আমরা না বুঝে কোনো কথাই বলবো না, আমরা না বুঝে কোনো কথাই বলবো না। অনেক সময় আমাদের কথাবার্তায় শিরিক হয়ে যায়, আমাদের কাজে কর্মে শিরিক হয়ে যায়। আপনি ঘর থেকে বের হলেন, পায়ের ভিতরে উষ্টা খেলেন, আপনি বললেন আজকে আমার যাত্রা ভালো হবে না, আপনি যাত্রা বন্ধ করে দিলেন, আপনি শিরিক করলেন। কারণ আপনি বিশ্বাস করেছেন এই বের হওয়ার সময় উষ্টা খাওয়া এটা হলো আপনার কল্যাণ এবং অকল্যাণের মাপকাঠি। আপনি তো বুঝলেন না, আপনি বললেন এই জিনিসটা শিরিক হবে। হ্যাঁ, এই জিনিসটাও শিরিক হবে, কারণ আপনার পায়ে উষ্টা খাওয়াটাকে আপনি কল্যাণ অকল্যাণের মাপকাঠি মনে করেছেন। অথচ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বরং আপনি যদি এই বিশ্বাস করেন যে আমি ঘর থেকে বের হয়েছি, পায়ের ভিতরে উষ্টা খেয়েছি, আজকের যাত্রা আমার ভালো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহ মাফ করে দেবেন। কারণ কি? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির পায়ে একটা কাঁটাও বিদ্ধ হয় না যার কারণে আল্লাহ সেই বান্দার গুনাহ মাফ করে না দেয়। সুবহান। তার মানে কি? আপনি চলার পথে রাস্তায় একটা উষ্টা খেলেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়েছে। আপনি হাঁটার সময় আপনার জুতার স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে, রাস্তার ভিতরে আপনার পায়ে কাঁটা বিঁধেছে, আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আপনি চলার পথে কোনোভাবে ব্যথা পেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এটা হবে আপনার আকীদা, এটা হবে আপনার বিশ্বাস। কিন্তু আপনি করলেন কি? চলার পথে উষ্টা খেয়ে আপনি বললেন আজকের যাত্রাটা ভালো হবে না, আমি যাওয়ার পথেই বাধা পেয়েছি, আজকে আর যাব না, আজকে চলো বাড়ি ফিরে যাই। আপনি আল্লাহর সাথে শিরিক করেছেন। এইভাবে আমাদের কথাবার্তা, আমল আখলাক, চলাফেরা কোনো ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা যাবে না। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা যে সব কিছু ভালো এবং মন্দ ফয়সালা হয় কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, এর বাইরে আর কোনো কিছু হয় না। ৩ নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার আরেকটি মাধ্যম হলো ইহসান। ইহসান, তাবলীগে গেলে দেখবে ইহসান শেখায়। ইহসান, ইহসান শব্দের অর্থ হলো পরোপকার করা, আরেকজনের, অন্যের উপকার করা, অন্যের সাহায্যে এগিয়ে আসা, অন্যের সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মানুষের প্রতি ইহসান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীকে ভালোবাসেন। যারা ইহসান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীকে ভালোবাসেন। মানুষের প্রতি ইহসান করা,